কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দাপট এবার ইংল্যান্ডের মাঠে। কেন তাকে নিতে মরিয়া ছিল ইংলিশরা? ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আজ লন্ডনে 2024 আসরের নিলামে তাকে £1,00,000 কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় £1,64,00,000 বেশি। টি-20 হিসেবে স্বীকৃত 100 বলের খেলা দ্য 100-এ এবারই প্রথম খেলবেন মুস্তাফিজ। টি-20-র ফেরিওয়ালা বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ম্যাজিক এবার ইংল্যান্ডের মাটিতে। ঠিকই শুনেছেন, ইংল্যান্ডের অনন্য ক্রিকেট টুর্নামেন্ট দ্য 100-এর আগামী আসরের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন ফিজ। তার স্লোয়ার আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণেই ইংলিশরা তাকে নিয়ে এত আগ্রহী ছিল। মজার ব্যাপার হল, মুস্তাফিজই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি দ্য 100 টুর্নামেন্টে দল পেলেন। দ্য 100 নিলামের চূড়ান্ত তালিকায় মুস্তাফিজ সহ বাংলাদেশের 2 খেলোয়াড় ছিলেন, অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টাইয়ান 1-এ থাকা এই ক্রিকেটার দল পাননি। 30 বছর বয়সী মুস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বার্মিংহ্যাম। দ্য 100-এর জন্য খেলোয়াড় কিনতে সেন্ট্রাল লন্ডনের পিকাডিল লাইটসের নিলামে অংশ নেয় মোট 8টি ফ্র্যাঞ্চাইজি। বার্মিংহ্যাম দলে মুস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভ্যান ফেরেইরার সঙ্গে। নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি, ফলে এই দলটিই পেয়ে যায় 30 বছর বয়সী পেসারকে। 21 জুলাই শুরু হবে 100-এর ষষ্ঠ আসর। মুস্তাফিজের দল প্রথম আসরে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি।